কুলফি খাচ্ছে। তারপরেও খেয়ে নাও। আচ্ছা, সঞ্জয় দা কুলফি দেখাচ্ছে। লাস্টে রোল খেয়ে বাড়ি। সঞ্জয় দা বলছে সবই তো এক জায়গায় যাবে। পম্পা হাসছে। ফেজল ভাই বলছে দিদি দিস দিস ইয়ার লাস্টে। আচ্ছা, এই বছর তো প্রায় শেষই হয়ে আসছে, তার মানে তুমি আর কয়েক মাস পরেই যাবে, 2-3 মাস পরেই যাবে, তাই তো? ভালো ভালো ভালো। তোমার ময়না পাখি ওয়েট করছে তোমার জন্য, অধীর আগ্রহে ওয়েট করছে। আবির হাসছে। তারা ভাই বলছে আবির দা লাইভ করবে না নাকি? ইচ্ছে আছে তারাপদ, আবির বলছে। রোল খেলে আর ভাত খেতে পারবো না। এই মা, পুজোর কটা দিন আবার ভাত খায় নাকি? আমরা কলকাতায় থাকতে পুজোর কটা দিন একদম বাড়িতে খেতাম না, একদম পুরো বাইরে। মানে আমার ছোটবেলার কথা মনে পড়ে আর কি। ছোটবেলায় পুজো দেখতে বেরোতাম বাড়ির বড়দের সঙ্গে, একদম বাইরে। সেদিন রাত্রেবেলা মোটেই বাইরে বাড়িতে এসে খেতাম না। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। শুভ বলছে। পম্পা বলছে সঞ্জয় দা তোমার আর বৌদির ফটো পাঠিও পুজো দেখার। সঞ্জয় দা আমাকে পুজোর কটা ফটো সেন্ড করবেন প্লিজ। কলকাতার পুজোর কয়েকটা ফটো প্লিজ সেন্ড করবেন। একটু ভিডিও তুলেও পাঠিয়ে দিতে পারেন, খুব ভালো লাগবে তাহলে। নিজে তো আর যেতে পারছি না, অন্তত ছবি দেখি। আমি কি আছি? তুমিই জানো তুমি কোথায় আছো। তুমি তো কথাই বলছো না, তুমি তো ঘ্যাম বেড়ে গেছে তোমার। তারা কথা বলছে না না। তারা আমার দাদা ভাই বলে হাসছে অজন্তি। সঞ্জয় দা বলছে তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পম্পা বলছে কলকাতার পুজো কি এত স্পেশাল? ও বাবা, কলকাতার পুজো স্পেশাল নয়? কলকাতার পুজো অবশ্যই স্পেশাল। আবির আমি আছি বলে হাসছে। অজন্তি দিদি কেমন আছো? ফ্যাজল ভাই জিজ্ঞেস করছে। অজন্তি কে? অজন্তি অনেক আগেই তোমাকে ভালোবাসা দিয়েছে গো ফ্যাজল ভাই, তুমি তখন ব্যস্ত ছিলে বলে দেখতে পাওনি। অজন্তি তোমার সঙ্গে কথা বলছে ফ্যাজল ভাই। দেখো এখন বোধহয় ওরা খাওয়া দাওয়া করছে। অজন্তি তারাপদ বোধহয় এখন খাওয়া দাওয়া করছে। সঞ্জয়দা বলছে অবশ্যই পাঠাবো পম্পা রুমা। হ্যাঁ পাঠাবেন। আবির বলছে ঘ্যাম। হ্যাঁ ঘ্যাম, একদম ঘ্যাম, 100% ঘ্যাম।